হিন্দু সম্প্রদায়ের কিছু ধনী ব্যক্তি আছেন, তারা বাংলাদেশী, কিন্তু তারা নিজেরা আসলে কখনো তারা বাংলাদেশের নাগরিক এটা মনে করেন না। তারা ব্যবসা বাণিজ্য সব কিছুই করেন, কিছু সম্পত্তিও আছেন, কিন্তু মূল সম্পত্তিটা বা টাকা পয়সা সব কিছু গচ্ছিত করেন ভারতে। তেমন একটা ঘটনা দর্শক ফাঁস হয়েছে সম্প্রতি, সেই প্রেক্ষিতে আমি কথাগুলি বললাম। খবরটা হলো এই যে বাড়ি নিয়ে বিরোধ হয়েছে ভাইদের মধ্যে। ছোট ভাই ফাঁস করলেন কলকাতায় বড় ভাইয়ের কোটি টাকার সম্পত্তি, অথচ বড় ভাই বাংলাদেশে ব্যবসা করেন, তিনি নেতা একটা গুরুত্বপূর্ণ সংগঠনের, আবার ভারতেরও তিনি ভোটার। দেখেন, দুই নৌকায় পা দিয়ে আছেন। এখন কি বলবেন এদের সম্পর্কে? বাংলাদেশের নেতা আবার ভারতের ভুতুড়ে ভোটার। বাংলাদেশের জুয়েলারি অ্যাসোসিয়েশনের নেতা, কিন্তু ভারতে রয়েছে কোটি টাকার সম্পত্তি। এটা সুকান্ত চট্টোপাধ্যায় কলকাতা প্রতিনিধি এটা পাঠিয়েছেন, অনলাইনে এটা প্রকাশ হয়েছে। বেনাপোল সীমান্ত পেরিয়েই ভারতের উত্তর 24 পরগনা জেলার বনগাঁও মহকুমায় ঘাঁটি গেড়েছেন বাংলাদেশের জুয়েলারি অ্যাসোসিয়েশনের খুলনা জেলার নেতা অজয় কুমার বক্সি। অজয় কুমার বক্সি সেই বেনাপোল সীমান্ত পেরিয়ে উত্তর 24 পরগনা জেলার বনগাঁও মহকুমায় ঘাঁটি গেড়েছেন। দেখেন, অথচ জুয়েলারি ব্যবসা করেন এখানে, সেই অ্যাসোসিয়েশনে তিনি নেতা, বাংলাদেশেরও ভোটার, আবার তিনি সেখানকারও ভোটার। কিভাবে হয়? বনগাঁও থানার মতিগঞ্জ এলাকার ভোটার তালিকায় রয়েছে তার নাম। খুলনা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ভোটে দাঁড়িয়েছিলেন এই অজয় কুমার বক্সি। উত্তর 24 পরগনার স্থানীয়দের সূত্রের খবর, খুলনার এই বাসিন্দা আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসাবে বিভিন্ন সময় পরিচয় দিয়েছিলেন ভারতে। সময় সময় নামে বেনামে ভারতে কিনেছেন কোটি টাকার সম্পত্তি। সম্প্রতি গোটা বিষয়ে ফাঁস করেছেন এই নেতার ভাই, ছোট ভাই সঞ্জয় বক্সি। ভোটার তালিকার সংশোধনের বিষয়টি নিয়ে যখন রাজ্যে ভুতুড়ে ভোটার ধরতে সরব হয়েছে শাসক দল ও বিরোধীরা, সে সময় বড় ভাইয়ের এমন কীর্তি ফাঁস করতে থানার দ্বারস্থ হয়েছে সঞ্জয় বক্সি। কি বলবেন? ছোট ভাই তো সেখানকার বাসিন্দা হয়ে বসে আছে, আর বড় ভাই ওখানেও সম্পত্তি কিনছে, কিন্তু তিনি আবার খুলনার বড় ব্যবসায়ী। সঞ্জয় বক্সির দাবি, যৌথ বসতবাড়ি থেকে দাদা অজয় কুমার বক্সি তাকে উৎখাত করতে চাইছেন। এই জন্য তার পরিবারের উপর বেশ কিছুদিন ধরে শারীরিক এবং মানসিক অত্যাচার করছেন তার ভাই অজয় কুমার বক্সি। আর এমন ঘটনা প্রকাশ্যে আসতেই বাংলাদেশিদের আশ্রয় দেওয়া নিয়ে তর্ক শুরু হয়েছে বনগাঁও স্থানীয় স্তরে শাসক এবং বিরোধী দলের মধ্যে। এটা নিয়ে সেখানকার সরকার এবং বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়েছে। তাহলে এই ঘটনা যে ওই দিকের নাগরিক ওখানে ব্যবসা বাণিজ্য করে, আর এখানে সম্পত্তি করে, আবার এখানকারও নাগরিক। বিজেপির বনগাঁও সাংগঠনিক জেলার সভাপতি দেবেশ মণ্ডল বলেন, ওপার বাংলা থেকে এসে যারা জমি কিনছে তাদের ওপারেও ভোট আছে, এপারেও ভোট আছে। এরা তৃণমূলের ভোট ব্যাংক। পাল্টা বিজেপিকে কাঠগড়ায় তুলে তৃণমূলের বনগাঁও সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলছেন, ওই ভোটগুলো বিজেপি তৈরি করে রেখেছে। আমরা ইতিমধ্যে তালিকা তৈরি করে এসডিও, বিডিও, ডিএমকে পাঠিয়েছে। এই ভোটারগুলো ধরার কারণে বিজেপির মাথা ব্যথা শুরু হয়েছে। এই ভোটগুলো বিজেপি তৈরি করে রেখেছিল। রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মাঝেও দুই পক্ষের আশা প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, দ্রুতই আইনের আওতায় আনা হবে অজয় বক্সিকে। এই অবস্থা ভুতুড়ে ভোটার নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা এবং লোকসভায় সরব হয়েছেন। ভুতুড়ে ভোটার চিহ্নিত করতে একইভাবে দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারীও। দেখেন, এই পাল্টাপাল্টির মধ্যেই ফাঁস হয়ে গেল যে অজয় কুমার বক্সি বাংলাদেশের খুলনার জুয়েলারি অ্যাসোসিয়েশনের নেতা, এখানকার ভোটার, জুয়েলারি ব্যবসা করেন, কিন্তু ওই যে 24 পরগনার বনগাঁওতে সে কোটি কোটি টাকার সম্পত্তিও গড়েছে। এই হচ্ছে এক শ্রেণীর যারা, যে হিন্দু সম্প্রদায়ের যাদের টাকা পয়সা আছে, তারা আলটিমেটলি মনে করে যে বাংলাদেশ তাদের জন্য নিরাপদ না। এই কারণে তারা ওই টাকা পয়সা নিয়ে সেখানে গচ্ছিত করে। এখানে ঘটনাক্রমে ছোট ভাইয়ের সাথে বিরোধ হওয়াতে বিষয়টি ফাঁস হয়েছে। দর্শক, এটাই বাস্তব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।